কাঁদতে পারছি না, সেই রাগে কাঁদছি। কাঁদবে কেন? আবার সেই মোহিনী কণ্ঠ। কাঁদবো কেন? তুমি তো কখনো রূপ দেখে উন্মত্ত হওনি। বলতে বলতে নবকুমারের কণ্ঠ যন্ত্রণায় রুদ্ধ হয়ে এলো। তুমি তো কখনো নিজের হৃৎপিণ্ড নিজেই উপড়ে শ্মশানে ফেলে দিতে আসনি। এই বলে হঠাৎ নবকুমার চিৎকার করে কাঁদতে কাঁদতে কপালকুণ্ডলার পায়ে আছড়ে পড়লেন। মৃন্ময়ী, কপালকুণ্ডলা, আমায় রক্ষা করো। এই আমি তোর পায়ে ধরছি, একবার বলো তুমি অবিশ্বাসিনী নও। একবার বলো, শুধু একবার বলো, আমি তোমায় আমার হৃদয়ে ধারণ করে ঘরে ফিরিয়ে নিয়ে যাই। কপালকুণ্ডলা। কপালকুণ্ডলা হাত ধরে নবকুমারকে উঠালেন, তারপর মৃদু স্বরে বললেন, তুমি তো জিজ্ঞাসা করনি। কথা বলতে বলতে দুজনেই জলের ধারে এসে দাঁড়িয়েছেন। কপালকুণ্ডলা নদীর দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছেন, আর এক পা পেছলেই জল। এখন জলোচ্ছ্বাস আরম্ভ হয়েছে, তাই কপালকুণ্ডলা নদীর একটি উঁচু হয়ে থাকা পাড়ে দাঁড়িয়েছিলেন। তুমি তো জানতে চাওনি। নবকুমার প্রায় পাগলের মতো বলে উঠলেন, চৈতন্য হারিয়েছি। কি জিজ্ঞাসা করব বলো মৃন্ময়ী, বলো বলো বলো। মৃন্ময়ী, মৃন্ময়ী, ঘরে ফিরে চলো। মৃন্ময়ী, ঘরে ফিরে চলো। যা জিজ্ঞাসা করলে তা বলবো। আজ যাকে দেখেছ সে পদ্মাবতী। আমি অবিশ্বাসিনী নই, কথা বলে রাখলাম। কিন্তু আমি আর ঘরে ফিরব না। ভবানীর চরণে দেহ বিসর্জন করতে এসেছি, নিশ্চিত তা করব। তুমি ঘরে ফিরে যাও, আমি মরব। আমার জন্য আর কেঁদো না। এরকম বলো না, এরকম বলো না মৃন্ময়ী, না মৃন্ময়ী, না মৃন্ময়ী। এই বলে চিৎকার করে নবকুমার কপালকুণ্ডলাকে বুকে জড়িয়ে ধরতে দুহাত বাড়িয়ে দিলেন, কিন্তু কপালকুণ্ডলাকে আর ছুঁতে পেলেন না। কপালকুণ্ডলা তীরের যে মাটির খণ্ডের উপর দাঁড়িয়েছিলেন, এক বিশাল ঢেউয়ের ধাক্কা তাতে এসে আঘাত করল। কপালকুণ্ডলা সমেত সেই খণ্ড ভেঙে পড়ল নদীর জলে। নবকুমার পাড় ভাঙার শব্দ শুনলেন, কপালকুণ্ডলা অন্তর্হিত হলেন, তাও দেখলেন। দেখেই তৎক্ষণাৎ তিনিও জলে ঝাঁপ দিয়ে পড়লেন। নবকুমার সাঁতার জানতেন। কিছুক্ষণ